আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 30-এর 9, 10, 11, 12 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে এই 9 নং অঙ্কের সমাধান করি। 9 নং অঙ্কে বলা আছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? চলো তাহলে আমরা এই 9 নং অঙ্কের সমাধান করি। তাহলে আমরা লিখব গোলাপ ফুলের চারা, গোলাপ ফুলের চারা। গোলাপ ফুলের চারা হচ্ছে 725টি। জবা ফুলের চারা, জবা ফুলের চারা হচ্ছে 840টি। গাঁদা ফুলের চারা, গাঁদা ফুলের চারা হচ্ছে 945টি। তাহলে এখন আমাদের মোট চারা কত সেগুলো বের করব। চলো আমরা এখন প্রথমে কি করি, এগুলো মোট মানে যোগ করতে হবে। তাহলে মোট ফুল গাছের চারা চলো আমরা যোগ করি। 5-এর সাথে 5 যোগ করলে 10-এর 0 হাতের নিচে 1, 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর হাতের 1 হচ্ছে 11 আর 1 হাতের নিচে 1, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে 24, 24 আর হাতের 1 25। তাহলে 2510টি। তাহলে আমরা লিখব সুতরাং নার্সারিতে ফুলের চারা গাছ আছে, ফুলের চারা গাছ আছে 2510টি। আশা করি তোমরা এই যে 9 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে একটি গ্রামে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করে। ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? চলো আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করি। 10 নম্বর, নারী আছে নারী আছে 4536 জন, 4536 জন। পুরুষ আছে 4879 জন, 4879 জন। এখন বলছে মোট কতজন লোক বাস করে, তাহলে আমরা লিখব মোট, যেহেতু চাইছে আমরা যোগ করব, সেটা লিখব মোট আছে 9-এর সাথে 6 যোগ করলে 15, 15 5 হাতের নিচে 1, 7 3 10 আর হাতের 1, 11 1 হাতের নিচে 1, 8 আর 5 13 আর হাতের 1, 14 4 হাতের নিচে 1, 4 আর 4 8 আর হাতের 1 9, 9415 জন। তাহলে বলছিল যে মোট কতজন লোক বাস করে, তাহলে আমরা লিখব সুতরাং ওই গ্রামে মোট লোক বাস করে, মোট লোক বাস করে
9,415 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে লিজন বইমেলায় প্রথম দিনে 1,250 টাকা, দ্বিতীয় দিনে 1,460 টাকা, তৃতীয় দিনে 1,575 টাকা ও চতুর্থ দিনে 2,000 টাকার বই বিক্রি করে 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে। যেহেতু মোট কত টাকার বই বিক্রি করে সেহেতু কী করবো, আমরা সবগুলো যোগফল বের করব। চলো তাহলে আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করি। প্রথম দিনে বই বিক্রি করে, প্রথম দিনে বই বিক্রি করে, প্রথম দিনে বই বিক্রি করে 1,250 টাকা। দ্বিতীয় দিনে বই বিক্রি করে 1,460 টাকা, 1,460 টাকা। তৃতীয় দিনে বই বিক্রি করে 1,575 টাকা, 1,575 টাকা। চতুর্থ দিনে বই বিক্রি করে 2,000 টাকা। এখন মোট মানে আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা সুতরাং মোট বই বিক্রি করে পাঁচের সাথে শূন্য যোগ করলে 5ই হয়, 7 আর 6 13, 13 আর 5 18, 18 8 38 1, 5 আর 4 9, 9 10 11, 11 আর হাতের 1 12, 2 হাতের 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর হাতের 1 6, তাহলে 6,285 টাকা। তাহলে আমরা লিখব সুতরাং লিজন বইমেলায় বই বিক্রি বাবদ আয় করেন, আয় করে 6,285 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 11 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 12 নং অঙ্কের সমাধান করব। একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? চলো আমরা এই 12 নং অঙ্কের সমাধান করি। চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা, 11,860 বস্তা। চাল আছে 12,720 বস্তা, 12,720 বস্তা। এখন মোট কত বস্তা জিনিস আছে তা যোগ করব। সুতরাং মোট আছে 5-এর সাথে 0 যোগ করলে 5, 6 আর 2 8, 8-এর সাথে 7 যোগ করলে 15, 5 হাতের 1,
7 আর 3 10, 10 আর 8 18, 18 আর হাতের 1 19 এর 9 হাতের 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 1 12, 2 হাতের 1, 1 আর 1 2 আর 1 3, 32,955 বস্তা। তাহলে আমরা লিখব সুতরাং ওই গুদামে মোট জিনিস আছে। সুতরাং ওই গুদামে মোট জিনিস আছে। (32,955) বস্তা। আশা করি তোমরা এই যে 12 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।